আমি পরিবারের একদম ছোট ছেলে। আপনি বলছেন পরিবারের ছোট ছেলে। জি, হ্যাঁ। আপনার পরিবারের ছোট ছেলে সম্পর্কে আপনি কিছু বলেন। পরিবারের ছোট ছেলে মানে পরিবারের ছোট ছেলে যদি ছোট হয় তবে কিন্তু তার দায়িত্ব কিন্তু মানে কখনো ছোট হয় না। আপনি বলছেন পরিবারের ছোট ছেলে হলে তার দায়িত্ব কখনো হ্যাঁ, ছোট হয় না। হয় না। এর মানে আপনি কি বুঝাচ্ছেন? আপনার পুরো সংসারের দায়িত্ব কি আপনার উপরে এসেছে নাকি? আমার উপরে এসেছে বলতে ধরেন যে আমার এক বড় ভাই ছিল, হুম। সে বিয়ে করে মানে আলাদা হয়ে গেছে। এখন পুরো ফ্যামিলির দায়িত্ব এখন আমার উপর পড়েছে। আমি ছোট মানুষ। আপনি বলছেন, আমি একটা অল্প কিছুক্ষণ বলি। আপনি বলছেন পরিবারের বড় ছেলের বিয়ে করে দায়িত্ব সে আলাদা হয়ে গেছে, পুরো হ্যাঁ, পরিবারের সংসারের দায়িত্বটা আপনার উপরে আমার এসে উপর পড়ে পড়ছে। গেছে। এই জন্য আপনি বলছেন যে পরিবারের ছোট ছেলের দায়িত্ব, এই জন্য আপনি বলছেন যে পরিবারের ছোট ছেলে তার পুরো জি, দায়িত্বটা হ্যাঁ। তার উপরে এসে পড়ে এবং খুব একটা কষ্টে জি, হ্যাঁ। তিনি বহন করা কঠিন। বহন করা কঠিন। আসলে বলে যে পরিবারের সবচেয়ে বেশি কষ্ট বা ত্যাগ স্বীকার করে পরিবারের বড় ছেলে, আসলে এটা বাস্তব না। আসলে এটা বাস্তব না। হ্যাঁ। এটা কখনো কখনো পরিবারের ছোট ছেলে এই দায়িত্বগুলো তারা বহন করে থাকে। বিশেষ করে আপনি ধরেন যারা মানে মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে মানে পরিবারের ছোট ছেলে আসলে এই দায়িত্বগুলা মানে বহন করা খুব কঠিন। যারা মধ্যবিত্ত মানে দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে এগুলা বহন করা আসলে কঠিন। আপনি বলছেন মধ্যবিত্তর পক্ষে পরিবারের দায়িত্বটা ছোট ছেলের গ্রহণ করা বা নেওয়াটা খুব কঠিন, কারণ জি, তারা হ্যাঁ। দিন এনে দিন খায়, এজন্য তাদের একটু কষ্ট হয়। আপনি বিয়ে করছেন? না ভাই, বিয়ে তো করি নাই, তবে মানে কেউ পছন্দ করে না। পছন্দ করে না? কেন আপনাকে পছন্দ করে না? পছন্দ করে না, চেহারা খারাপ, প্লাস মানে কেউ ভালো মানে লাইক করে না। আপনি এটা খুব কষ্ট, আমি বুঝতে জি, পারছি হ্যাঁ। যে আপনার চেহারা মাশাআল্লাহ খুব সুন্দর একদম। সুন্দর হলে কি হবে, এই পর্যন্ত একটা মেয়ে পটাতে পারি নাই। তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনার চেহারা একদম আপেলের মতন। আর আপনি যেহেতু পরিবারের দায়িত্ব নিয়েছেন, আপনি পরিবারটা সুন্দর করে দায়িত্বটা পালন করেন। পরবর্তী আপনি যে কোনো একটা ভালো একটা মেয়ে আপনি পটাতে পারবেন। পটার দরকার নেই, আপনি জাস্ট ফ্যামিলিকে বলে বিয়ে করেন। ধন্যবাদ জি ভাই। আপনাকে।